পূর্ব যুগে মক্কার বাইরে এক গোত্র ছিল খেফার। এটি ছিল মরুভূমির বুকে অবস্থিত এক যাযাবর জাতি। চুরি, ডাকাতি, রক্তপাত এটাই ছিল তাদের জীবনের স্বাভাবিক চিত্র। এই গোত্রের মধ্যেই জন্মগ্রহণ করেছিলেন এক ব্যক্তি যার নাম ছিল জন্দুব ইবনে জুনাদা। পরবর্তীতে ইসলাম গ্রহণের পরে তিনি পরিচিত হন হযরত আবু যার আল খিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তর ছিল শুদ্ধ এবং সত্য সন্ধানী। তিনি যেই পরিবেশে জন্মেছিলেন সেটি ছিল পাশবিকতায় ভরপুর, কিন্তু তার মন ছিল আলাদা। একদিন তিনি শুনলেন মক্কায় একজন লোক দাবি করেছেন তিনি নবী। আল্লাহ তাকে ওহী পাঠাচ্ছেন, তিনি মানুষকে একটি একক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করছেন এবং মূর্তি পূজাকে পরিত্যাগ করার জন্য ডাক দিচ্ছেন। এটি তার হৃদয়ে ঝড় তুলল। তিনি তার ভাইকে মক্কায় পাঠালেন যাচাই করে আসার জন্য। ভাই ফিরে এসে যা বললেন তাতে তার কৌতূহল আরো বেড়ে গেল। তিনি নিজেই বেরিয়ে পড়লেন মক্কার উদ্দেশ্যে। পথে না বললেন কাউকে, না জানালেন নিজের পরিচয়। মক্কায় এসে সাবধানতার সাথে খোঁজ নিতে থাকলেন সেই নবীর। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মসজিদে দেখতে পেলেন। কথা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অতিথি হিসেবে রাখলেন এবং পরে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি এখন ফিরে যাও এবং তোমার কওমের মধ্যে ফিরে গিয়ে ইসলাম প্রচার করো। কিন্তু আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিব যে আমি মুসলমান। তিনি ঠিক তাই করলেন। কাবার সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কুরাইশরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে লাগলো। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব এগিয়ে এসে রক্ষা করলেন তাকে। এরপর তিনি ফিরে গেলেন তার গোত্রে, ইসলাম প্রচার করতে লাগলেন এবং একে একে তার গোত্রের অনেক ইসলাম গ্রহণ করলেন। পরের বছরগুলিতে তিনি বারবার মদিনায় আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং দ্বীনের জ্ঞান অর্জন করতেন। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাদাসিধে, সাহসী এবং অত্যন্ত নীতিনিষ্ঠ একজন মানুষ। তিনি দুনিয়ার মোহে পড়ে যেতেন না। তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল অন্যায়ের বিরুদ্ধে উচ্চ কণ্ঠে প্রতিবাদ করা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালে তিনি দামেস্কে ছিলেন, যেখানে তিনি লক্ষ্য করলেন অনেক সাহাবী ও ধনবান মুসলমান বিলাসিতার মধ্যে ডুবে গেছেন। কিছু মানুষ বিত্তশালী হয়ে পড়েছে, অথচ গরিবদের অবস্থা শোচনীয়। এই অবিচারের বিরুদ্ধে বললেন, তোমরা ধন সম্পদ জমাচ্ছ, অথচ কিয়ামতের দিন এই ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। এই ধন তোমাদের জন্য আগুনের শিকড় হয়ে দাঁড়াবে। কিন্তু তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনাতেন, যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য শাস্তির সুসংবাদ দাও। সূরা তাওবা আয়াত ৩৬। এই কথা শুনে অনেক বিত্তবান রাগান্বিত হয়ে পড়ে, তাকে হুমকি দিতে লাগলো। কিন্তু আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থামেননি। তিনি তখন নির্ভয়ে বলতেন, দারিদ্রকে ভয় পাই না, কিন্তু দুনিয়ার লোভে ভেসে যাওয়া মানুষকে ভয় পাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরাপত্তার কথা চিন্তা করে তাকে রাবাক নামক এক জনবসতিহীন স্থানে পাঠিয়ে দেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বাস করতে লাগলেন। তার জীবনের শেষ দিনগুলো ছিল একাকী, নিঃস্ব, কিন্তু সাহসিকতা পূর্ণ। রাবাজের নির্জনতা তাকে দমাতে পারেনি। সেখানে তিনি বলতেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হে আবু যার, তুমি একাকী জীবিত থাকবে, একাকী মৃত্যুবরণ করবে আর একাকী কিয়ামতের দিন উঠবে।
এখন আমি তাই প্রত্যক্ষ করছি। অবশেষে একদিন এই সাহসী সাহাবী একাকী অবস্থায় ইন্তেকাল করলেন। তার স্ত্রী ও একটি ছেলে ছিল। তাদের খাবার ফুরিয়ে গিয়েছিল, শরীরে রোগ বাসা বেঁধেছিল, কিন্তু তার ঈমান ছিল অটল। মৃত্যুর আগেই বলেছিলেন, আমার লাশ রাস্তায় রাখো, কোনো কাফেলা গেলে বলো, ইয়া আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, জানাজা পড়ে খবর দাও। আল্লাহর কুদরতে ইরাকগামী এক কাফেলা সেখানে পৌঁছে তাকে জানাজা পড়িয়ে দাফন করে। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ছিল প্রতিবাদের প্রতীক, ছিল নিঃস্বতা ও সাদাসিধা জীবনের বাস্তব উদাহরণ। তিনি প্রমাণ করে গেছেন, একা হলেও সত্যের পক্ষে দাঁড়ানো সম্ভব। তিনি সেই মানুষ যিনি ইসলামের শুরুর যুগে মূর্তি পূজা ছেড়ে তাওহীদের আসল আলো গ্রহণ করেন আর শেষ জীবন পর্যন্ত আঁকড়ে ধরেছিলেন। তার জীবনে ছিল না কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, ছিল না কোনো ধন সম্পদের সংগ্রহ, ছিল শুধু একান্ত আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। এই সাহাবীর জীবন আজও আমাদের শিখিয়ে যায় কিভাবে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা যায়, কেমন করে ঈমানের জন্য দুনিয়ার স্বার্থ ত্যাগ করা যায়। তিনি ছিলেন একাকী বিপ্লবী, যার আওয়াজ যুগ যুগ ধরে প্রতিধ্বনি তুলবে। সত্যের পথে হেঁটো, যদিও তা একাকী হও।